যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আরআরবি মানে রেলের তরফ থেকে একটি নতুন নিয়োগ চলছে। তো সেই নিয়োগটা কি, রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, সেকশন কন্ট্রোলারের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের স্যালারি যেটা দিয়ে আছে সেটা দেখো, এখানে সেকশন কন্ট্রোলার লেভেল 6 অনুযায়ী তোমাদের তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, 35,400 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A-2 থাকতে হবে অ্যাজ পার ডিটেল। 20 থেকে 33 বছর বয়স হলে হবে, 20 থেকে 30 বছর হলে চলতে হবে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 119টা। ঠিক আছে, 119টা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু, কলকাতা আমাদের হচ্ছে মেন শাখা, তো সেই ক্ষেত্রে তোমরা যারা কলকাতা ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তারা কলকাতা সেক্টর 5তে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের আধার কার্ড এবং নেম অফ দ্য ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের সিলেকশান প্রসেস কী হবে, সিলেকশান প্রসেস তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, কি বলেছে দেখো, আগে আমরা বলে নিই নোটটা কী বলেছে। ক্যান্ডিডেট অফ দ্য ভেরিফাই দ্য primary of detail of Aadhaar during the online application, valid the delay of the detail of the every stage of the recruitment process of the non-Aadhaar valid verify application। তো আমাদের আধার যে আছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে আধার যেটা আছে, আধার কার্ডটা কিন্তু তোমাদের ভ্যালিড হতে হবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে। ঠিক আছে, এবং তোমাদের সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে। ঠিক আছে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিওভিসি ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের হবে, এবং মেডিকেল এক্সাম হবে বা মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, মেডিকেল টেস্ট করানো হবে। ঠিক আছে, যেখানে তোমরা যারা শুধুমাত্র মানে যাদের A1 থাকবে, ঠিক আছে, A1 থাকবে বা A2 ঠিক আছে থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, এবং ফি যেটা লাগবে, অ্যাপ্লিকেশান ফি যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 500 টাকা। ঠিক আছে, আর SC ST OBCর ক্ষেত্রে হচ্ছে তোমাদের 250 টাকা। ঠিক আছে, 250 টাকা তোমরা কিন্তু পে করতে পারবে। এর ডিটেল আমরা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমি গ্রুপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমার আরও 2টো চ্যানেল আছে, সেই 2টো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর ITI ফিউচার আপডেট এবং ITI ডিপ্লোমা এবং CITS অল আপডেট চ্যানেলকে অবশ্যই ফলো করবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। রেলের একটা খুবই দারুণ একটি আপডেট বলা যেতে পারে, দারুণ একটি ভ্যাকেন্সি। তো সেই ক্ষেত্রে ভালো স্যালারি দেওয়া হচ্ছে। এতে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো, ঠিক আছে, নর্মাল গ্র্যাজুয়েশান যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের এই নোটিফিকেশানটা আমি পাঠিয়ে দেবো, অফিসিয়াল নোটিফিকেশানটা। ঠিক আছে, এজ লিমিট তেমন চাওয়া হচ্ছে না, 20 থেকে 33 বছর হলে এবং 20 থেকে 30 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 20 থেকে 33। ঠিক আছে, বয়স হলে এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।